আমাদের অনার্সের সকল ছাত্ররা আমাদের ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছিল, কিন্তু আমাদের পূর্ব যে ঘোষিত কর্মসূচি ছিল সেটাকে বানচাল করার জন্য আমাদের শিক্ষকরা ইন্টারকে সকাল 10টার সময় কলেজ থেকে বের করে দিয়েছে আমাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। যেখানে আমাদের কলেজের ইন্টার ছুটি হয় আপনার 11:30, শিক্ষকরা 10টার সময় ইন্টারকে কলেজ থেকে বের করে দিয়েছে ব্যানার ফেস্টুন নিয়ে আমাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। যখন আমাদের অনার্সের শিক্ষকদেরকে প্রশ্ন করে যে আপনারা কেন শিক্ষার্থীদেরকে 11:30 পূর্বে ক্যাম্পাস ত্যাগ করিয়েছেন, কিন্তু শিক্ষকরা এটার কোনো সদুত্তর দিতে পারে নাই। উল্টো আমাদের যে শিক্ষকদের প্রশ্ন করেছে তাদের উপরে আক্রমণ করেছে। আমাদের সোশ্যালজি ডিপার্টমেন্টের একটা বাইরের উপরে আমাদের শিক্ষকরা আক্রমণ করেছে। ওনাকে সেভ করতে গিয়ে আমি পরবর্তীতে আমাদের শিক্ষকদের রোষানলের শিকার হই। আমার গেঞ্জির কলার ধরে আমার পিছন থেকে সামনে থেকে সবখান থেকে আমাকে অ্যাটাক করা হয়েছে। পরবর্তীতে আমাকে ধাক্কা দিয়ে আমাদের কলেজের ফ্লোরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আমি আমার পায়ের মধ্যে গুরুতরভাবে জখম খেয়েছি। আমি এখন ঢাকা মেডিকেলে যাবো, গিয়ে এটা এক্সরে করবো, করে পরবর্তীতে আমি ট্রিটমেন্ট নিব। তবে আমার কেন জানি মনে হচ্ছে আমার পায়ের মধ্যে আমি খুব ভালোই জখম খেয়েছি, আমার হাঁটতে খুব কষ্ট হচ্ছে। আমরা হচ্ছে এই 7 কলেজ নিয়ে যে একটা সমস্যা, আমরা এই সমস্যার চূড়ান্ত সমাধান চাই। আমাদেরকে ডাবি থেকে এই কয়েক মাস আগে বহিষ্কার করা হয়েছে, অর্থাৎ আমাদেরকে ডাবি থেকে বাতিল করা হয়েছে। 7 কলেজ এখন আর ডাবির অধিভুক্ত নেই। অর্থাৎ আমরা 7টা কলেজ নিয়ে ঢাকাতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হবে, সেটা সুস্পষ্ট একটা অধ্যাদেশ সরকারকে দ্রুততম সময়ের মধ্যে জারি করতে হবে এবং এই সমস্যার চূড়ান্ত সমাধান করতে হবে। আর যেসব শিক্ষক আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে আমরা ওনাদের শাস্তি চাই এবং আমরা ওনাদের এরকম ঘৃণ কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আজকে আমাদের এখানে অবস্থান কর্মসূচি হচ্ছে অধ্যাদেশ জারি নিয়ে। আমরা মনে করছি যে আমাদের এই অধ্যাদেশ জারিটা যৌক্তিক দাবি, তাই প্রশাসন দ্রুত এটা হচ্ছে মেনে নিবে এবং অধ্যাদেশ জারি করে দিবে, ঠিক আছে। আর যদি অধ্যাদেশ জারি না হয় তাহলে আমরা আমাদের এই কর্মসূচি অব্যাহত রাখবো এবং এটা চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের অধ্যাদেশ পাচ্ছি। পরবর্তীতে আমাকে ধাক্কা দিয়ে ফ্লোরের মধ্যে ফেলে দিয়েছে। আমি আমার পায়ের মধ্যে গুরুতরভাবে জখম খেয়েছি, যার কারণে আমি হচ্ছে এখন হাঁটতে আমার খুব কষ্ট, ব্যথা করছে। আপনারা ঢাকা মেডিকেল নিয়ে যাবো, আমি এখন হচ্ছে ঢাকা মেডিকেলে যাবো। আমি হচ্ছে কলেজ থেকে শিক্ষা ভবনে এসেছি আমাদের এই বাইরের সঙ্গে আন্দোলনে যোগ দেওয়ার জন্য। এখন আমি হচ্ছে ঢাকা মেডিকেলে যাবো, গিয়ে এক্সরে করবো, করার পরে হচ্ছে ভিতরে কী অবস্থা সেটা জানা যাবে। তবে আমার কেন জানি মনে হচ্ছে আমার পায়ের হাড়ে কোনো একটা সমস্যা হয়েছে, খুব বেশি একটা সমস্যা হয়েছে। আমি তো হাঁটতে আমার খুব কষ্ট হচ্ছে। আমাদের এই 7 কলেজের আন্দোলন দীর্ঘ 1 বছরের আন্দোলন। আমাদের এই আন্দোলনে আমরা সরকার কর্তৃপক্ষ থেকে ইতিবাচকভাবে সাড়া পাওয়ার মাধ্যমে আমাদের অধ্যাদেশের একটা খসড়া পাবলিশ হয়েছে। খসড়া পাবলিশ হওয়ার পর এই খসড়ায় কিছু অসঙ্গতি আছে, এটা আমি স্বীকার করতেছি, কিন্তু অসঙ্গতিগুলো তো সমাধান করা যায়। সেই সমাধানের জন্য ইউজিসি কর্তৃপক্ষ নাগরিক মন্তব্যের জন্য 9 তারিখ অক্টোবর পর্যন্ত টাইম দিয়েছিল এবং পরবর্তীতে তারা এটা নিয়ে অংশীজনের সাথে বসে মতামত নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় করার কথা। কিন্তু এর মধ্যে আমাদের বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র শুরু হলো। যেমন শিক্ষকরা আমাদের বিরুদ্ধে আন্দোলন করলো যে তারা এই বিশ্ববিদ্যালয় চায় না। তারপর আমাদের ইন্টারমিডিয়েট যারা আছে, ছোটো ভাইরা ছোটো বোনরা যারা আছে, তাদেরকে এই শিক্ষকরা আমাদের পিছনে উস্কে দিল। এই কারণে তারা হচ্ছে গিয়ে আমাদের সাথে একটা মুখোমুখি সংঘর্ষের রূপ নেওয়ার চেষ্টা হইল। পরবর্তীতে আমরা শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমে এই সংঘর্ষে এড়িয়ে গেলাম। এর মধ্যে আমরা গত 5 দিন আগে ঘোষণা দিলাম যে অধ্যাদেশ যে করে হোক লাগবে। যদি এখন আমরা অধ্যাদেশের জন্য না নামি, আমাদের পরিচয় নিশ্চিত করার জন্য না নামি, তাহলে আমাদের আর অধ্যাদেশ হবে না, আমাদের অনার্স লাইফ আমরা এখান থেকে শেষ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা শিক্ষা ভবন অভিমুখে যখন মার্চ ঘোষণা করলাম, তখন একটা সিন্ডিকেট অথবা শিক্ষক যারা আমাদের বিপক্ষে আছেন, তারা ইন্টারমিডিয়েটের শিক্ষকদেরকে আমাদের বিপক্ষে নামানোর জন্য এবং একটা দাঙ্গা বাঁধানোর জন্য ঠিক ওই মুহূর্তে ইন্টারমিডিয়েটের শিক্ষকদেরকে কর্মসূচি রাখতে বললেন। ওই মুহূর্তটাতে ইন্টারের শিক্ষার্থীরা, ঢাকা কলেজে ইন্টারের শিক্ষার্থীরা তারা কর্মসূচি করে সায়েন্স ল্যাবের দিকে চলে গেল। আমরা ঢাকা কলেজ শহীদের অবস্থান করছিলাম। আজকের ঘটনা এটা হচ্ছে, তখন শিক্ষকরা আমাদের কাছে আসলো, এসে আমাদের সাথে বাকবিতণ্ডা জড়ায় গেল। এর মধ্যে একজন শিক্ষক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার একজন শিক্ষার্থীকে, অনার্সের একজন শিক্ষার্থীকে কলার ধরে টেনে হিঁচড়ে বেয়াদব বলে তার মাথা টাথা ফাটা, তাকে হচ্ছে কি আপনার ওই শার্টটা ছিঁড়ে টানাটানি করে 50-60 জন শিক্ষক ঢাকা কলেজ মূল ভবনে নিয়ে আটকে রাখেন। চিন্তা করেন, একজন শিক্ষক তার চাকরি নিয়ে কতটা হীনমন্যতায় ভুগলে, কতটা সন্দিহান হইলে সে একজন শিক্ষার্থীকে গুন্ডার মতো মেরে ঢাকা কলেজ মূল ভবনে আটকে রাখতে পারে। পরবর্তীতে আমরা যারা ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা ছিলাম,
আমরা আমাদের দাবি নিয়ে মূল ভবনে যাই এবং সেই শিক্ষার্থীকে নিয়ে পূর্বের কর্মসূচি অনুযায়ী শিক্ষা ভবনে অবস্থান করি। এখন আমাদের মূল পয়েন্ট হচ্ছে আজকে যে ঝামেলাটা হয়েছে, এই ঝামেলাটা অনাকাঙ্ক্ষিত। এটা বলবো না আমি, এটা অনাকাঙ্ক্ষিত আমি বলবো না, এটা ইচ্ছাকৃতভাবে ক্রিয়েট করা ঝামেলা, যাতে অধ্যাদেশটাকে কোনোভাবে আটকে দেওয়া যায়, আমাদের সাথে রাষ্ট্রকে একটা অস্থিতিশীল পরিবেশে সৃষ্টি করা যায়। কারণ 7 কলেজের শিক্ষার্থীরা তো কম, তারা যদি রাস্তায় নামে একদম মনোপুতভাবে, তাহলে আমাদের ঢাকা শহরে একটা ঝামেলা সৃষ্টি হবে। এই সিচুয়েশনে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের অধ্যাদেশ যতক্ষণ না পর্যন্ত আসতেছে আমরা এখানে স্টে করবো, হয় লাশ পড়বে না হলে অধ্যাদেশ দেবো। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এখানে আসার আমাদের একটা মাত্রই কারণ, সেটা হচ্ছে আমাদের অধ্যাদেশ জারি করতে হবে, আমাদের অধ্যাদেশ লাগবে। আর কর্তৃপক্ষের সাথে এখন আমাদের কোনো আলোচনা বা কথা হয়নি, তবে আলোচনার জন্য কিছুক্ষণ পর আমাদের থেকে প্রতিনিধিরা যারা আছে তারা ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। 7 কলেজের যে সাধারণ শিক্ষার্থীদের আজকে আপনারা দেখছেন শিক্ষা ভবনের সামনে জড়ো হয়েছে এবং অবস্থান কর্মসূচি পালন করছে, তারা আসলে আজকে এখানে কোনো কি বলবো, এখানে আসলে কোনো তামাশা করার জন্য আসেনি। তারা অনেক দহন, অনেক যন্ত্রণা নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছে। আপনারা জানেন 7টি কলেজকে নিয়ে যে বিশ্ববিদ্যালয়টি রূপান্তর হচ্ছে, সেখানে গত প্রায় 1 মাস হতে যাচ্ছে আর কি, 20 থেকে 25 দিন হয়ে যাচ্ছে যে খসড়া প্রকাশ করা হয়েছে। যেই খসড়াকে সংযোজন বিয়োজন করার জন্য অংশীজনদের মতামতের ভিত্তিতে যাতে একটি চূড়ান্ত সমাধান আসে, সেই জন্য আসলে সময় নিয়েছিল, সেই সময়সীমাও শেষ হয়ে গিয়েছে। কিন্তু এখনও আমরা দেখছি যে অধ্যাদেশের ব্যাপারে রাষ্ট্রের কোনো কথা নেই, বক্তৃতা নেই, ভূমিকা নেই, কিছুই নেই। সেই জায়গা থেকে আসলে সাধারণ শিক্ষার্থীরা অনেক জটিলতার মুখে পড়ে আছে। ইতিমধ্যে বিভিন্ন মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই অধ্যাদেশটি বন্ধ করার জন্য এবং 7টি কলেজ এই বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি বা কার্যক্রমকে ব্যাহত করার জন্য ষড়যন্ত্রকারীরা তৎপর। সেই জায়গা থেকে আসলে সাধারণ শিক্ষার্থীদের একটা বিরাট অংশ, 1.5 লক্ষ শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং তাদের পরিচয়, অস্তিত্ব সংকট, তাদের একাডেমিক কার্যকলাপ সব কিছুই একটা জটিলতার মধ্যে রয়েছে। সেই জায়গা থেকে আসলে তাদের দহন এখন হচ্ছে অন্তরে দহন। তাই তারা আজকে এই যে পদচারণা এবং অবস্থান কর্মসূচি করেছে, তাদের একটা অন্যতম এবং মূল প্রধান দাবি হচ্ছে অধ্যাদেশটি যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে তার ভিতরেই জারি করতে হবে এবং সাথে 15 কর্মদিবসের মধ্যেই ভিসি নিয়োগ দিতে হবে এবং চলমান যত শিক্ষার্থী আছে তাদের বিশ্ববিদ্যালয় কাঠামোতে অন্তর্ভুক্ত করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আসলে এই দাবি পূরণ করা হচ্ছে, এটা মুখের কথায় শিক্ষার্থীরা মেনে নেবে না। অবশ্যই লিখিত এমন কোনো ডকুমেন্টস দিতে হবে যাতে করে শিক্ষার্থীরা একটা পূর্ণ আস্থা নিয়ে ঘরে ফিরতে পারে, টেবিলে ফিরতে পারে, পড়ার টেবিলে। আপনারা জানেন অনেকেরই এখানে পরীক্ষা চলছে, পরীক্ষার্থী এখন আসলে তারা কোন জায়গা থেকে যে এখানে আজকে উপস্থিত হয়েছে সেটা নতুন করে কিছু বলার নেই। তাদের দাবি যতক্ষণ না পূরণ করা হবে তারা অবস্থান কর্মসূচিতে অনড় থাকবে। আমরা 7 কলেজ মিলে সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আমরা দীর্ঘ 5 আগস্টের পরে অনেক আন্দোলন করেছি, যার পরিপ্রেক্ষিতে ইউজিসি আমাদেরকে ডেকেছিল এবং আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য 35টা মিটিং করি ইউজিসির সাথে। সর্বশেষ তারা প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি নামকরণ করে এবং অধ্যাদেশের একটা খসড়া প্রকাশ করেছিল, সেই খসড়াটা মন্ত্রণালয়ে পাঠানো হয়। আপনারা জানবেন যে 24-25 শিক্ষাবর্ষের পরীক্ষা কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে হয়েছিল, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পরীক্ষা দেয়নি। সুতরাং এই যে এখন আমাদের কোনো স্বায়ত্তশাসিত নাই, আমাদের নিজেদের কোনো স্বাধীনতা নাই, না আছে আমরা ঢাবির আন্ডারে, না আছে আমাদের স্বায়ত্তশাসন, তাহলে এই 7টা কলেজ কোথায় যাবে? 7 কলেজ হয় একটাই উপায়, সেটা হচ্ছে 7 কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করে অধ্যাদেশ জারি করা। কিন্তু 9 তারিখ পর্যন্ত আমাদেরকে মন্ত্রণালয় থেকে সময় দেওয়ার পরেও আজকে 13 তারিখ হওয়া পর্যন্ত এখন পর্যন্ত কোনো অধ্যাদেশ আমাদেরকে দেওয়া হয় নাই, যার পরিপ্রেক্ষিতে অধ্যাদেশের জন্য আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি।